গতকালের ঘটনা বা আজকে প্রকাশ পেয়েছে গতকালের ঘটনা নর্থ সাউথ কলেজের মধ্যে একটা মানুষ একটা সনাতনী ধর্মের লোক মুসলমানের হৃদয়ের টুকরা আসমানি গ্রন্থ তার আবেগ ভালোবাসা পা দিয়ে সেই কোরআনের উপর আঘাত করেছে। আমি আশ্চর্য হই, আমরা মুসলমান, আমাদের অন্তরে ঈমান আছে। এই সনাতনী ভাইদের মূর্তি পূজা এবং মূর্তি উৎসবে মুসলমান টুপিওয়ালা নামধারী মুসলমানেরা সারা রাত জেগে 6 দিন 7 দিন পর্যন্ত পাহারাদারি করেছিল। এই সনাতনীদের মূর্তি পাহারা দিতে গিয়ে কত মুসলমান তার ঈমান হারা হয়েছিল। সেই সনাতনীর মূর্তি পাহারা দিতে গিয়ে মুসলমানের ঈমানকে সে ওই মূর্তি পূজায় রেখে আসছিল। আমি আশ্চর্য হই, আমার ঈমানের অবস্থা দেখে। গতকাল ধর্মীয় গ্রন্থের উপর আঘাত হয়েছে, আজ পর্যন্ত একটা মিডিয়াও, এমনকি একজন মানুষ, এমনকি একজন তৌহিদি জনতা আজ পর্যন্ত সেই অবস্থার সেই কোরআনকে লাথি মারার প্রতিবাদ এখন পর্যন্ত করে নাই। আমি আশ্চর্য হই আর আমি আফসোস করি, আমার ঈমান আর আমার মুসলমানিত্ব নিয়ে আমি আফসোস করি। অনেকে বলতেছেন তার মাথা ঠিক নাই, সে পাগল, তার মাথার সেন্স ঠিক নাই। আরে কি দিয়ে আপনি কি রাখেন? বাস্তবিক করতে যদি সে পাগল হয়, তাহলে তার ধর্মীয় গ্রন্থ সে কেন আঘাত করলো না? সে তার গীতায় কেন আঘাত করলো না? ও মুসলমান, আমার গায়রত কতটুকু, আমার গায়রত কোন জায়গায়, আমার গায়রত কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আমার লজ্জা কোথায়, আমার শরম কোথায়, আমার হায়া কোথায়? যেই মানুষগুলাকে আপনি পাহারাদারি করেছিলেন, ভয়ঙ্কর সংবাদ শুনেন, আপনার পাহারাদারিতে ওই মন্দিরের ভিতরে এমনও গির্জা এমনও মন্দির ছিল, আপনার পাহারাদারিতে আপনি পাহারা দিয়েছিলেন, আর আপনার মুসলমানের মেয়েদেরকে 2 জন 3 জন হিন্দু ছেলে মিলে তাদেরকে শারীরিকভাবে ব্যবহার করেছে। নাউজুবিল্লাহ। তোমার আমার ঈমান কোথায়? তোমার আমার ঈমান কোথায়? এত বড় বেহায়া, এত বড় বেগায়রত আমরা, যে আমরা পাহারাদারি করছি আর আমার মা বোন, আমার বোনদেরকে নিয়ে, মুসলমান বোনদেরকে নিয়ে এরা ভোগ করতেছে 3 জন 4 জন মিলে। এমনকি এত বড় বেগায়রত আমরা হয়ে গেছি। গত কয়েক বছর আগেও মূর্তি পূজায় তত মুসলমানের প্রবেশ, এত উপস্থিতি ছিল না। এই বছর বেহায়া মুসলমানদের যেই পরিমাণ উপস্থিতি। আচ্ছা, বুঝে থাকলে বলেন তো, ধর্মীয় উৎসব আমাদের ঈদ কাদের জন্য? মাতন্না দেখি, আমাদের ঈদ আমাদের জন্য, হিন্দুদের পূজা তাদের জন্য। সে তার পূজা করবে। বাংলাদেশে যেইভাবে মুসলমানরা যেইভাবে তার ধর্ম পালন করবে, ধর্মীয় উৎসব পালন করবে, যেইভাবে স্বাধীনতা আছে, হিন্দুরাও তার ধর্ম পালন করবে, তারও স্বাধীনতা আছে। গত কয়েক বছরে কোনোদিন নিরাপত্তার পাহারা দেওয়া হলো না। এই বছর এত আবেগী মুসলমান, তোমার ঈমান তোমাকে তাদের পাহারাদারিতে নিয়ে যায়। বেগায়রত খুদাকার মুসলমান। ফিতনা কিভাবে আমাদের ঈমান থেকে সরিয়ে দিচ্ছে। আমি আহ্বান করব তাদেরকে, যারা গিয়েছিলেন তাওবা করেন, যারা উলুদনিয়ার আজানকে একসাথে মিশ্রণ করেছিলেন, তাওবা করেন। আপনি আর ইসলামের গণ্ডির ভিতরে নাই, আপনি বেঈমান হয়ে গেছেন, আপনার ঈমান নবায়ন করেন। আমি আহ্বান করব, মুসলমানের আজান আর উলুদনি জীবনে এক হতে পারে না। আপনি গিয়ে হিন্দুদের পূজা, তাদের সাথে আপনার মুসলমানের ফরজ বিধান রোজাকে সামঞ্জস্য করবেন, আপনার মতো বেহায়া জমিনে আর কেউ না। আমার ঈমান কোথায় নিয়ে যাচ্ছি আমি? এজন্যই ঈমানের গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লাহ পাক বলেন, সময়টা গুরুত্বপূর্ণ। আমি সেই সূরাও তিলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ওয়াল আসর, আসরের সময়ের শপথ, আসরের সময়ের শপথ, আসরের নামাজের শপথ।